সাবু দিয়ে যে এত মজার একটি ডেজার্ট তৈরি করা যায় আপনারা না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না। মাত্র কয়েকটি উপকরণে কিন্তু খুব সহজে এইরকম সাবু মিল্ক পুডিং আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণই মজার, তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে একটা বোলের মধ্যে আমি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ সাবু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম অথবা বেশি করেও নিতে পারেন। তো এই সাবুটাকে এখন পানি দিয়ে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। সাবুগুলো ধুয়ে এরপর একটা স্ট্রেনারের মধ্যে পানিটা ঝরিয়ে নিব। অন্যদিকে চুলায় একটা কড়ার মধ্যে আমি পানি দিয়ে রেখেছিলাম। পানিটা বলক চলে এসেছে। ঠিক এই পর্যায়ে ধুয়ে রাখা সাবুগুলো দিয়ে দিচ্ছি। তো সাবুটা দিয়ে অনবরত নেড়েচেড়ে সাবুটাকে একটু ফুটিয়ে নিব যতক্ষণ না সাবুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো ঠিক এইরকম স্বচ্ছ হয়ে গেলে তখনই ভেবে নেবেন সাবুটা হয়ে গেছে। এইবার চুলা থেকে নামিয়ে পানিটাকে ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আবারও সাবুটাকে ধুয়ে স্ট্রেনারের মধ্যে রেখে দিব। এখন ক্যারামেল তৈরি করে নিব। আমি 3 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এইরকম সুন্দর একটা কালার চলে আসবে ঠিক তখনই ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি কালার করলে ক্যারামেলটা কিন্তু খেতে তিতা লাগবে। এখন যে পাত্রে পুডিংটি সেট করব সেই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা সঙ্গে সঙ্গে ঢেলে দিচ্ছি। এখন ঢেলে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে চারপাশে খুব ভালোভাবে সেট হয়ে যায়। আমি এখানে কেকের মোল্ড ব্যবহার করছি। আপনারা চাইলে স্টিলের বাটিতেও এই পুডিংটি বানিয়ে নিতে পারবেন। এখন একটা বাটির মধ্যে আমি 2টি ডিম নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তারা চাইলে বাদ দিতে পারেন। আর এখানে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর ডিম চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। তো আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সাবু। সাবুটাকে দিয়ে আবারও হ্যান্ড উইক্স দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দুধ। আমি এই দুধটা আগে থেকে জাল করে এরপর ঘন করে নিয়েছিলাম, সেই দুধটাই এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণের মতো দুধ ব্যবহার করেছি। এখন সব কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মেশানো হয়ে গেছে। এখন যে পাত্রে ক্যারামেলটা সেট করেছিলাম সেই পাত্রের মধ্যে এই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সবটুকু মিশ্রণ দিয়ে দেওয়ার পর এরপর একটা ফয়েল পেপার দিয়ে আমি মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি যাতে কোনো পানি এর ভিতরে না প্রবেশ করে। এখন পুডিংটা আমি ভাপিয়ে নিব। এর জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম আর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি পুডিংয়ের মোল্ডটা বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 25 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। এরই মধ্যে পুডিংটা কিন্তু হয়ে গেছে। আমি এখন একটু চেক করে এরপর পুডিংটাকে নামিয়ে নেব। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। টুথপিকটা কিন্তু ক্লিন বেরিয়ে এসেছে। পুডিংটা কিন্তু হয়ে গেছে। এখন নামিয়ে আমি পুডিংটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এরপর পুডিংটা আমি আপনাদের সামনে পরিবেশন করছি। অবশ্যই পুডিংটাকে নামিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো ঠান্ডা করে এরপর পুডিংটা প্লেটে সার্ভ করবেন। এখন পুডিংটা আমি দেখিয়ে দিচ্ছি আমার এই সাবু মিল্ক পুডিংটা কেমন হয়েছে। মোল্ড থেকে পুডিংটা আমি বের করে নিলাম। মাশাআল্লাহ, পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সফট নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এইরকম সহজ মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। এখন আমি একটু পুডিংটা কেটে এরপর শেয়ার করছি। পুডিংটা কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।